আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, দেশের ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই যে আমরা দেখতে পারতেছি আমাদের 50 ঘনমিটার সাইজ বায়োগ্যাস প্ল্যান্টের কাজ চলতেছে। এই প্ল্যান্টটি আরসিসি করে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রডগুলো আমাদের গম্বুজ গাঁথনির কাজ চলতেছে। মেন গ্যাস ডোম এটা প্রায় গাঁথনির শেষের দিকে। এটা গাঁথনি শেষ হওয়ার পরে রডগুলো দিয়ে বাইন্ডিং করে এর উপর দিয়ে 3 ইঞ্চি করে ঢালাই করতে হবে। আপনারা সবাই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই প্ল্যান থেকে চুলা জ্বলবে 45 থেকে 50টা। আপনারা যদি চান যে জেনারেটর জ্বালিয়ে বিদ্যুৎ উৎপন্ন করব, তা সম্ভব হবে। আমাদের গরু লাগবে 50 থেকে 60টা গরুর গোবর এবং চোনা এই প্ল্যান্টে দিতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনলেট পাইপ। আপনারা 10 ইঞ্চি পাইপ ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে 2টা পাইপ লাগানো হয়েছে। এটা যদি কখনো নষ্ট হয়ে যায় এবং জাম হয়ে যায়, ওটা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এই জন্য 2টা পাইপ ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে যখন গ্যাসে চাপ দিবে, জৈব সার অটোমেটিক কোন দিক দিয়ে বের হবে। এই যে হাইড্রোলিক চেম্বার, এখানে একটা মেন হোল করা হয়েছে। মেন হোলের মাধ্যম দিয়ে অটোমেটিক হাইড্রোলিক চেম্বারে এসে জমা হবে। এই হাইড্রোলিক চেম্বার গাঁথনি হবে 5 ফুট। 4 ফুট হওয়ার পরে আউটলেট হবে। আউটলেট দিয়ে জৈব সারগুলো অটোমেটিক বের হয়ে চলে যাবে সিলারি কোপে। এখানে একটা সিলারি ফিট করা হবে। এখানে মাটি খনন করা হয়েছে। এখানে সিলারি ফিট হবে। সিলারি ফিটে যা অটোমেটিক জৈব সারগুলো পড়বে, ওটা নিয়ে আমরা, যাদের পুকুর আছে পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না, যাদের জমি আছে জমিতে দিলে সার লাগবে না। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে থাকি। আর আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের বায়োগ্যাস প্রকল্প চ্যানেলে এখনও যারা নতুন আছেন, আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।